স্বাগত জানাচ্ছি আমাদের বিজিএস এর পক্ষ থেকে, বাংলাদেশি গার্ডেনার সোসাইটির পক্ষ থেকে এবং আই1 টিভির স্টুডিও থেকে আপনাদের যত আমাদের বাগানি বন্ধুরা আছেন ইউকেতে এবং ইউকের বাইরে, যারা যেখানে বসে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগতম। দর্শক, আমরা আজকে কথা বলছি, এটা গার্ডেনিং অ্যান্ড বিয়ন্ড উইথ বিজিএস এর প্রোগ্রাম। তো মূলত এই প্রোগ্রামটা হয়ে থাকে আমাদের বাগান সম্পর্কিত, এবং আজকে আমরা চারামেলা নিয়ে কথা বলবো। আমাদের গত পর্বটাও চারামেলা নিয়ে ছিল, তো আজকের আপডেটও আমরা চারামেলা নিয়ে দেবো আপনাদেরকে সবাইকে। আমাদের সব কিছু নিয়ে খুঁটিনাটি এবং আদ্যপান্ত যা আছে সব কিছু আমরা আজকে আলোচনা করব, যেহেতু চারামেলা 12 তারিখে আমাদের এই মাসের, এবং ইলফোর্ডে ফেয়ারলপ ওয়াটার পার্কে। সুতরাং আমাদের আর সময় হাতে খুবই কম। তো আজকে আমাদের এই সব কিছু নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আছেন দুজন অতিথি। আমাদের শুরুতেই স্বাগত জানাচ্ছি, আমার ডান পাশে আছেন আমাদের অতিথি MQ হাসান সাহেব। আপনাকে স্বাগতম। আপনি আপনার যদি একটু বলতেন যে আপনার নাম এবং কোথায় থাকেন এবং বিজিএস এর সাথে কতদিন ধরে জড়িত, প্লিজ। ধন্যবাদ ইকবাল ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিজিএস এর এই ধরনের প্রোগ্রামে আগে একবার এসেছি, তো এটা আমার জন্য একটা প্রিভিলেজ এবং আমি খুবই হ্যাপি। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ কামরুল হাসান, তো সবাই হাসান ভাই বলেই সম্বোধন করে থাকে। সারনেম আমার হাসান। আমি থাকি হনচার্জে, আর আমার অফিস হচ্ছে নিউ রোডে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের ব্যারিস্টার সাহেব। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, আমাদের বাগানি। আপনি যদি আপনার পরিচয় দিতেন এবং আপনি কোথায় থাকেন এবং বিজিএস এর সাথে কতদিন ধরে সম্পৃক্ত, প্লিজ। ধন্যবাদ ইকবাল আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি আরিফুল ইসলাম, আরিফ নামে সবাই চেনে। আছি ইস্ট লন্ডনে, ইস্ট হাম এরিয়াতে। বিজিএস এর সাথে আছি প্রায় 3 বছর হয়ে গেছে। এই তো আজকে কথা হবে চারামেলা নিয়ে, ইনশাল্লাহ সাথে থাকবেন। অনেক ধন্যবাদ আরিফ। দর্শক, আমাদের চারামেলা হচ্ছে, আপনারা সবাই জানেন, ফেয়ারলপ ওয়াটার পার্কে ইলফোর্ডে, এবং এটা একটা বিজিএস হচ্ছে এমন একটা সংগঠন, আপনারা জেনে খুশি হবেন যে গত 3 বছরে আমরা এবার 13,000 সদস্য বাগানি সেলিব্রেট করতে যাচ্ছি, এবং এই সেলিব্রেশনটা হবে আমাদের এবারের চারামেলাতে। এবং আমরা খুব সফলতার সাথে এটা বলতে চাচ্ছি যে এটা একটা পাঠশালা। আমি আমাদের কামরুল সাহেবের কাছে যাই। কামরুল সাহেব, আপনি তো আইনজ্ঞ মানুষ, আমাদের কমিউনিটির অনেক পরিচিত ব্যক্তিত্ব। আপনি আইন সেবা দিয়ে আসছেন, পাশাপাশি বাগানের প্রতি ঝোঁক আপনার কবে থেকে শুরু হলো, মানে কিভাবে টানলো বাগান আপনাকে? বাগান আসলে অনেক ছোটোবেলা থেকেই, আসলে স্কুল লাইফ থেকে আমার এটার প্রতি একটা ফ্যাসিনেশন। বাসায় বাগান করা কিংবা অন্যান্য যে বন্ধুরা করতো তাদের সঙ্গে করা, এবং বিশেষ করে পাতাবাহারের প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল। আচ্ছা, বাংলাদেশে আসলে পাতাবাহার বোধহয় একটা ভেরি পপুলার একটা গাছ, এবং এটা সারা বছরই থাকে। তো ওই পাতাবাহারের এক ধরনের করার কি বলে, কালেকশন করা এবং সেটাকে বাসায় লাগানো। এবং আমরা বেশ কয়েকজন বন্ধু ছিলাম, স্কুল ফ্রেন্ড। তো আমাদের কাজই ছিল এটা, যে এই কি পরিমাণ বেশি পরিমাণ এই পাতাবাহার কার বাসায় আছে। আচ্ছা, সেখান থেকে মূলত উৎসাহিত। তারপরে পরবর্তীতে এটা আরও বেড়েছে। তারপরে এখানে আসার পরেও মোটামুটি এই ব্যাপার নিয়ে খুবই আমার ইন্টারেস্ট ছিল, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে নাই। আচ্ছা, কারণ হচ্ছে যে একটা সময় পর্যন্ত হিউজ স্ট্রাগলের ভিতরে পড়াশুনো, ইমিগ্রেশন স্ট্যাটাস, এইগুলোর ভিতরে আসলে এই সুপ্ত যে শখটা ছিল এটা এক ধরনের ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। তারপরে যখন আস্তে আস্তে একটু স্ট্যাটাস পেলাম, স্টেবল হলাম, প্রফেশনে অবশ্য আল্লাহর রহমতে অনেক আগেই ঢুকতে পেরেছি, এটাও আমার এক ধরনের সৌভাগ্য। তো তারপরে পরবর্তীতে এসে যখন একটু পয়সা মানে সচ্ছলতা আসলো, কারণ আমার কাছে মনে হয়েছে এটা বোধহয় একজন মানে রিচ লোকদের একটা শখ, আমাদের যেটা মনে হয়, বিশেষ করে এই দেশে ভেরি এক্সপেন্সিভ সব কিছু। তো যখন আবার একটু পয়সার ব্যাপারে একটু সচ্ছলতা আসলো, তখনই মনে হলো যে না, গার্ডেনিং করি। এবং তারপরে শুরু করলাম। আমি বিজিএসে আসলে 2020 থেকেই জড়িত। আচ্ছা, কোভিডের ভিতরে যখন এটা হয়, কিন্তু ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না। তো আমি অ্যাক্টিভ খুব বেশি দিন না, আমি শুরু করেছি
এবং আমরা জানি আপনি তো অ্যাওয়ার্ডও পেয়েছেন না বিজিএস এর থেকে? ও হ্যাঁ, এটা রাষ্ট্রীয় আমার award জন্য পেয়েছেন। একটা প্রিভিলেজ এবং এক্সট্রা একটা অব্লিগেশন আমার জন্য সৃষ্টি হয়েছে। এবং আমি আমাদের যে অর্গানাইজারকে বলি যে এখন তো আমার পারফরমেন্স দেখাতে হবে, আমি যেহেতু অ্যাওয়ার্ড পেয়ে গেছি, এখন ওই কনসিস্টেন্সি যদি না থাকে, ফ্লপ করি, তাহলে তো বিপদ হয়ে যাবে। এখন ওইটা আবার পুল আউট না হয়ে যায়, হবে না, আমি এর কথা কথা বলছি। তো এটা আরেকটা ইন্সপিরেশন যে, তো প্রথমে যেটা বললাম যে ইমিগ্রেশন সমস্যা, পড়াশুনো, তারপরে সচ্ছলতা, তারপরে আবার শুরু করলাম, তারপরে আবার অ্যাওয়ার্ড। তো যে কারণে আসলে আমার খুবই স্লো স্টার্টিং ইউকেতে, ভুলেই গিয়েছিলাম। সেখান থেকে এখন মনে হয় যে আমি রাইট জায়গায় আছি এবং আমি এনজয় করছি, এবং আমি মনে হয় যে খুব বেশি পরিমাণে পোস্ট দিয়ে বিরক্তি করি কিনা জানি না, তো আমার ভালো লাগে। বিজিএস তো এই জন্যই। ও হ্যাঁ, তাহলে আপনার পোস্ট দেখে সবাই ইন্সপায়ার্ড হচ্ছে, অনেক ইনফরমেশন জানতে পারছে, এটাই তো আমাদের প্ল্যাটফর্ম। তাহলে ইকবাল ভাই, আমি মাঝে মধ্যে গিল্টি ফিলিংস কাজ করি, হয়তো লোকজন এমনও ভাবতে পারে এই ভদ্রলোক কি আছে কিনা, সারাদিন শুধু পোস্টই দেয়। আমি সারাদিন নেই না, সকালবেলা আর রাত্রে। এটা আমাদের বিজিএস এর সফলতা এই জায়গায়। ওকে, যাক, এদিক থেকে আপনাকে আমরা টানতে পারছি যে আপনার এত ইম্পর্টেন্ট সময় থেকে কিছুটা সময় আপনাকে নিয়ে আসতে পারছি। আমার সময়টাকে আমি খুবই কাজে লাগে, আমার 24 ঘন্টাকে আমার রিসার্চ করি, প্রচুর পরিমাণে আমি রিসার্চ করি, লয়ের উপরে, গার্ডেনিংয়ের উপরে, যে কোনো ব্যাপারে খুবই রিসার্চ করি। লয়ের উপরে তো আমার হিউজ রিসার্চ করতে হয়। আচ্ছা আচ্ছা। গার্ডেনিংয়ের উপরে আমি রিসার্চ করি, এটা আমি খুবই এনজয় করি। কিন্তু যে কারণে আমার টাইম স্লট আছে, সকালবেলা উঠে আমার বিজনেসের জন্য হাফ অ্যান আওয়ার আমাকে দিতেই হবে। ও ওয়াও। এবং কমেন্টস দেওয়া কিংবা কোনো পোস্ট দেওয়া কিংবা সব পোস্টগুলো দেখা, সেখানে লাইকিং দেওয়া, এটা আমার মানে সকালের নাস্তা। এটা আমাকে করতেই হবে, এটা মেইনটেইন করা খুব টাফ। টাফ, কিন্তু আমি করে আসছি। যখন থেকে আমি সিরিয়াস হয়েছি যে না, এখানে আমার যে সুযোগগুলো, রসদগুলো, মানে লজিস্টিক, ফিনান্স কিংবা সময় কম হলেও এগুলো বের করতে পেরেছি, তখনই কিন্তু আমি সিরিয়াস হয়ে আমার প্ল্যানিংয়ের ভিতরে এটা চলে গেছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটা ছোট প্রশ্ন করি, আপনার গত বছর সবচেয়ে মানে কি কয় প্রকারের সবজি ছিল আপনার বাগানে? আমার খুব আহামরি সবজি ছিল তা না, আমার মনে হয় লাউ ছিল ভালো, লাউ ছিল ভালো, তারপরে শিম ছিল ভালো, এই দুটাই ভালো, আর টমেটো ভালো হয়েছিল, তিনটা ভালো, আরগুলো মোটামুটি হয়েছিল আর কি। তো এইবার টার্গেটটা হিউজলি হাই, এখন কিন্তু ওয়েদার আমাদেরকে ফেভার করছে না, এখন দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। অনেক ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে আরেকটা কোশ্চেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আরিফ সাহেব, আপনি তো আমরা জানি আপনি হচ্ছেন বিজিএস এর একজন শিল্পী, বাগান শিল্পী বলি যাকে, হ্যাঁ শিল্পী। আপনার বাগান আমরা দেখেছি, এই অনুষ্ঠানে দেখেছিলাম আমরা, গার্ডেনিং অ্যান্ড বিয়ন্ড উইথ বিজিএস এ দেখেছিলাম, আমাদের প্রথম পর্ব না সেকেন্ড পর্ব মনে ছিল আপনার বাগান নিয়ে। তো ওইটার মধ্যে আমার মনে হয়েছে যে এটা কেউ যেন কোনো একটা শিল্পী একেবারে সুন্দর স্তরে বিহারে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে। এত সময় আপনি পান কিভাবে এবং কিভাবে অর্গানাইজ করেন এত কিছু? এটা আসলে টিম ওয়ার্ক, প্রথমটা বলে নেই, টিম ওয়ার্ক প্লাস হচ্ছে আমার ওয়াইফ আমাকে প্রচুর সাহায্য করে, ঠিক আছে। ডিজাইন, তারপরে ফুল অ্যালোকেশন কোথায় হবে, কালার কোনটা বসছে, কোন কালারটা পপ আপ করবে, ওর এগুলোতে খুব সেন্স ভালো। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে কায়িক শ্রমটা করা, আমি হয়তো কোন জায়গাতে রেইজ বেডটা দরকার, কোন ফসলের জন্য কতটুকু রেইজ বেডটা লাগবে, বা মাটিটা প্রস্তুত করা, চারা বীজ থেকে চারা করা, চারা ট্রান্সফার করা, মাটি প্রস্তুত করা, এইসব কাজগুলো আমি করি। ওর কাজ হচ্ছে মেনলি ওর সাথে ডিসকাস করি যে আচ্ছা এখানে আমি কোন ফুলটা ভালো লাগবে, ঠিক আছে, এটা এই ফুলের আমরা যখন ডিসকাস করি যে ফুলের হাইট অ্যান্ড লেন্থ কতটুকু হবে, তাহলে এই ফুলটাকে আসলে দেওয়াটা ঠিক হবে কিনা, হয়তো ঝোপ হয়ে যেতে পারে, আবার অনেকটা দিলাম আমি যেটা খুব বেশি বাড়ে না, সেটা হয়তো একটু খালি খালি লাগবে, এইসব জিনিসগুলো আসলে আলোচনা করি, ঠিক আছে। চেষ্টা করেছি, এখানে বিজিএসে অনেক বাগান আছে, ঠিক আছে, অনেক সুন্দর। মাহবুব ভাইয়ের বাগান যদি বলি, ঠিক আছে, প্রেমকুঞ্জ, সাইদ ভাইয়ের বাগান যদি বলি, সুনীর, তারপরে এগুলো তো এই সরকার সাহেবের বাগান তো ওটা তো বললাম যে সবজির ক্ষেত্রে, সবজির ওয়ান ম্যান আর্মি, ঠিক আছে। এখন আনোয়ার ভাই আসতেছেন আবার নতুন করে, আনোয়ার ভাই তো আজকে অনেক ত্রিশটা কতটা, হ্যাঁ উনিও করেছেন রেইন গাটার। তো আমার অত জায়গা না, আমার বাগানটা ছোট, ঠিক আছে। সাইদ ভাই একটা কথা বলেন যে, সাইদ ভাই সবাই একটা কথা বলেন যে পরিমিত বাগান করা। আমি চেষ্টা করি ওইটা পরিমিত বাগানটা করতে, কারণ আমি যদি 20টা লাউ লাগাই, কিন্তু আমার তো সেই পরিমাণ জায়গা থাকতে হবে,
থাকতে হবে, right. ঠিক আছে, আলহামদুলিল্লাহ গত বছর আমার বেশ ভালো ফলন হয়েছে। সবচেয়ে ভালো ফলন গত বছর কি হয়েছে আপনার? লাউ হয়েছিল প্রায় আচ্ছা। 52টা লাউ হয়েছে, সংখ্যা বলতে নেই আসলে, আমি খুবই দুঃখিত। ঠিক আছে, এটা আসলে ফলন হলেই হলো। না বলেন, ঠিক আছে, না, না। আমাদের নতুন বাগানে যারা আছেন তারা একটু ইন্সপায়ার্ড। আমার প্রায় 52টা লাউ হয়েছিল, প্রায় 22 থেকে 23 রকমের সবজি ছিল আমার। তো মোটামুটি সবগুলোরই বাম্পার ফলন ছিল। আমার সামারে আমার কখনোই আমি গত 2 বছর আমার কিছু কিনতে হয় না, যেমন টমেটো আমার কিনতে হয় না, মরিচ আমার কিনতে হয় না, তারপর লাউ আমার কিনতে হয় নাই। ঠিক আছে, তো এইসবগুলো আমার এখনও স্টোরেজে আছে ফ্রিজে, যেগুলো আমি তো এখনও আছে, এখন আমি খাচ্ছি। তো এটা ইন্সপিরেশন বলতে বিজিএস থেকে, বিজিএসে যখন থেকে জয়েন করেছি, রেজেক আপার মাধ্যমে জয়েন করা, উনি আমাকে প্রথম মানে বীজ পাঠান। ঠিক আছে, তো ওর থেকেই শুরু, এখনও আছে, চেষ্টা করে যাচ্ছি সবার কাছ থেকে। প্রতিদিন যে কামরুল ভাই পোস্ট দিচ্ছেন বা যারা পোস্ট দিচ্ছে, প্রত্যেক দিন আমি দেখছি। এটা আমি যদি পিছিয়ে পড়ে দেখি যে অনেকে অনেক কিছু করে ফেলছে, আমিও শুরু করে দিই, আমি কেন বসে আছি। অনেক তো ধন্যবাদ। এই তো অনেক ধন্যবাদ আরিফ সাহেব। দর্শক, এই মুহূর্তে আমাদের এই স্টুডিও থেকে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। আর যারা দেখছেন এই মুহূর্তে আমাদের i1 টিভির পেজে যারা দেখছেন এবং আমাদের বিজিএস এর পেজ থেকে যারা অনুষ্ঠানটি দেখছেন, তাদেরকে আমি জানিয়ে রাখছি আমাদের আজকের এই অনুষ্ঠানটা গার্ডেনিং অ্যান্ড বিয়ন্ড উইথ বিজিএস। আমরা আজকে চারা মেলার আপডেট দেবো আপনাদেরকে, চারা মেলার আদ্যপান্ত আমরা জানবো। আমি সেকেন্ড একটা কোশ্চেন নিয়ে আসছি আরিফের কাছে, যে আরিফ, আপনি যদি আমাদেরকে দর্শকদের জন্য একটু বলতেন যে চারা মেলাটা আসলে কোথায় হচ্ছে, এবং যারা আসবেন চারা নেওয়ার জন্য তারা আসলে মানে কতটুকু আগে আসলে আসলে তাদের কাঙ্ক্ষিত চারাটা পাবেন? হয় না যে অনেকজন মানুষ চারা ডোনেট করছেন, কোনো চারাটা খুবই বড় আকার হয়ে গেছে, কেউ একটু আগে জার্মিনেট করছিলেন। হ্যাঁ, তো একটু যদি আমাদেরকে একটু ব্রিফ দিতেন তাহলে দর্শকদের জন্য একটু সুবিধা হতো। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলে দিই। হ্যাঁ, চারা মেলাটা হচ্ছে আপনার 12ই মে সানডে, রোববার পরে, ফেয়ারলুপ ওয়াটার গার্ডেন। খুবই সোজা এখানে যাওয়াটা, আপনি বাসে বা ট্রেনে এবং গাড়ি করে যেতে পারবেন, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, তবে আপনাকে একটু আগে গেলে পার্কিংটা সুবিধা হবে। ঠিক আছে, আমাদের মেলাটা ঠিক পার্কিং থেকে বেশি দূরে না, হয়তো 3 থেকে 4 মিনিটের হাঁটা পড়বে আপনার। এটা হচ্ছে মেলার যে পরিবেশটা। কিন্তু এখন যেটা হচ্ছে যে এবার চারা মেলা মানে ওইটা বুঝতেই পারছেন আপনি, এখানে আপনি চারা পাবেন বেসিক্যালি এখন, এবং একসাথে এত পরিমাণ চারা। আপনি শেড হলে যেতে পারেন, ইস্ট লন্ডনের সবগুলোতে যেতে পারেন, বাঙালি সবগুলোতে, ওখানে আপনি চারা পাবেন হয়তো 10টা 15টা বিভিন্ন ধরনের লাউ বা মরিচ নিয়ে থাকতে পারে। কিন্তু এখানে যেটা হচ্ছে, এখানে আপনি কম করে হলেও 3 থেকে 4 হাজারের উপরে চারা আসছে। রাইট, ঠিক আছে, এবং শুধুমাত্র এক প্রকারের চারা নেই, এবং বিভিন্ন ধরনের চারা, যত ধরনের সবজি আপনি নাম চিন্তা করতে পারেন, যে বাংলাদেশি লাউ, সিম, করলা, বরবটি, ঝিঙে, তারপরে আরও যে আছে ধনেপাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলের গাছ আসতেছে। তো নানান ধরনের চারা আপনি পাচ্ছেন। এখন মেলা শুরু হচ্ছে আমরা শুরু করছি 11টা থেকে। ঠিক আছে, আপনি যদি আগে আসেন, ঠিক আছে, মেলায় আপনি আগে আসার পরে আপনি এখানে একটা কথা বলে নেওয়া ভালো, এখানে গ্রিন শেল্টার যে আমাদের যে স্পন্সর প্রতিষ্ঠান, যে চ্যারিটি প্রতিষ্ঠান, পার্ট অফ বিজিএস, পার্ট অফ বিজিএস, ইয়েস। তো ওরা আমাদেরকে সহায়তা করছে মেলার সার্বিক সঞ্চালনার জন্যে, এবং তাদের একটা স্টল থাকবে সেখানে, যেখানে বিজিএস এর যারা আছেন, যারা বিজিএস এর গ্রিন শেল্টার ডোনেট করছেন তারা সেখানে ডোনেট করবেন। এবং এছাড়াও অন্যান্য যারা ব্যবসায়ী আছেন, যারা চারা বিক্রয় করেন, ঠিক আছে, তারাও আসছেন এখানে। তারাও সেখানে আসছেন চারা, তার মানে এখানে অনেক চারা সমাগম হচ্ছে, অপশন হচ্ছে। তো আপনি যদি আগে আসেন, ঠিক আছে, এবং আপনি যদি বিজিএস এর গ্রিন শেল্টার থেকে চারা নিতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে একটা টোকেন নিতে হবে। আসার পরে আপনি একটা টোকেন নিয়ে নিলেন, আপনার একটা সিরিয়াল নাম্বার নিয়ে নিলেন বিজিএস এর স্টল থেকে। সেই স্টল সেভাবে যদি আপনি এই টোকেনটাই হচ্ছে আপনার, যখন আপনাকে এই টোকেনের মাধ্যমে আপনাকে ডাকা হবে। ওইটা কি ওইরকম না আমাদের যে মনে করেন কিছু এনএইচএস এ যখন যাই টিকিট আমরা সিরিয়াল নাম্বারটা টান দিয়ে নিই, এক্স্যাক্টলি তাই না, একটা সিরিয়াল নাম্বার নিয়ে নেওয়া, এটাই আপনার টোকেন। এবং এটার মাধ্যমে আপনাকে আপনার সিরিয়াল নাম্বারটা যখন ডাকা হবে, আপনি আসলেন, তখন ওখান থেকে চারা ডোনেট করে আপনি কিছু টাকা ডোনেট করে চারা নিয়ে গেলেন। সেটার ব্যাপারে আমরা পরে আরও বিস্তারিত বলছি। আর যেটা হচ্ছে, এবং এটাই কিন্তু একটা র্যাফেল টিকিট, এই টিকিটটাই কিন্তু যে টাকাতে কিনছেন, এটার পরে মেলার কোনো একটা সময় আমরা র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে, এটার মাধ্যমে আপনি তো র্যাফেলের পুরস্কারও পেতে পারেন, ভালো ভালো পুরস্কার আছে সেখানে। তো আপাতত এতটুকুই, আমরা বিস্তারিত আর বলছি পরে। অনেক ধন্যবাদ আরিফ সাহেব, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি চলে যাচ্ছি আমাদের ব্যারিস্টার সাহেবের কাছে। আচ্ছা কাম সাহেব, আমি আর একটা ছোট কোশ্চেন করি আপনাকে, যে এই যে আপনার গত 3 বছরে, আপনি শুরু থেকেই বলেছেন আপনি বাগান করতে পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু এই গত 3 বছরে আপনার বাগানের সফলতা অনেক বেশি,
এবং প্রতিনিয়ত আমি যদি ফেসবুকে যাই, আমাদের যে পেজটা আছে, আমি দেখি যে প্রতিনিয়ত প্রচুর পোস্ট পড়ে এবং অনেক মানুষে জানতে চায় এটা আছে, এবং আমাদের বাগানিরা যারা অভিজ্ঞ বাগানি আছে সবসময় এই কোশ্চেনগুলো আনসার দিয়ে থাকেন, এতে আরও নতুন বাগানি জন্মাচ্ছে আমাদের মধ্যে। তো এই যে সফলতা আপনার এই বাগান করায় গত বছর অনেক বড় লাভও হয়েছে, মানে 20 কেজি না সর্বোচ্চ লাভটা কত ছিল? 20 কেজির মতো একটা লাভ করছেন আপনি। হ্যাঁ, এটার চারা তো এবার পাচ্ছে আমাদের সবাই, অনেকেই পাচ্ছে না, বীজ তো পেয়েছি। তো বিজিএস এর কি অবদান আপনার এই গার্ডেনে, কিরকম ইন্সপিরেশন কাজ করে বিজিএস আপনাকে? এটা আসলে হিউজ অবদান, কন্ট্রিবিউশন, ইন্সপিরেশন হিসাবে কাজ করছে। প্রথম যেটা আসছে যে বিজিএস 2020-তে জন্ম হয়েছে প্যান্ডেমিক ভিতরে, তারপরে থেকে কিন্তু এখন কিন্তু 13,000 কিন্তু এটার 13,000। হ্যাঁ, আমরা কিন্তু সেলিব্রেট করছি। এবং আপনি সরি আমি একটু থামাই, মাফ করবেন আমাকে দর্শক, আমি বলছি আমরা কিন্তু এবার 13,000 সদস্য এটা সেলিব্রেট করছি আমাদের চারা মেলায়, এবং আমাদের কামরুল ভাই এই সেলিব্রেশনের জন্য সবচেয়ে বড় কেক আমাদেরকে ডোনেট করছেন। তো আমরা ওই কেক কেটে সবাইকে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা সেলিব্রেট করবো। হ্যাঁ জি প্লিজ। জি জি। তো যেটা বলছিলাম যে যেরকম বীজ মেলা হয়ে গেল আমাদের ফেব্রুয়ারিতে, আবার আমাদের 12 তারিখে আরিফ ভাই চমৎকার করে ডিটেলস বললেন যে আমাদের চারা মেলা হচ্ছে। তো এই যে দুইটা যে আমাদের মেলা হয়, এটা কিন্তু একটা এক্সেপশনাল মেলা। আমরা আগে ছোটবেলায় দেখেছি ঘোড় দৌড় মেলা, তারপরে অন্য বিভিন্ন ধরনের মেলা, কিন্তু আমরা কিন্তু কখনো কোথাও দেখি না যে বীজ মেলা, চারা মেলা। এটা কিন্তু এই বিজিএসই কিন্তু প্রথম এটার মানে ফাউন্ডার রাইট, ফাদার বলা যায়। তো যে কারণে এটার মাধ্যমে কি হচ্ছে যে বীজ মেলা এসে ফ্রি বীজ দেওয়া হচ্ছে। ডোনেশনটা কিন্তু এটা ডোনেশন, নট আমরা কিন্তু এটা সেল করছি না কিংবা আমরা কিনছি না, এটা পাচ্ছি। এবং আমাদের বিজিএসে কিন্তু বেশ কয়েকটা প্রোগ্রাম হয়, শেয়ার অ্যান্ড কেয়ার, তারপরে বিভিন্ন নলেজ শেয়ার করা, ডাইরেক্ট কোশ্চেন নেওয়া হচ্ছে, সেই কোশ্চেনগুলো আনসার দেওয়া হচ্ছে, দিয়ে সেখানে এক ধরনের কোচিং হচ্ছে, ট্রেন আপ করা হচ্ছে, কোঅপারেশন করা হচ্ছে। সেকেন্ড স্টেজ গেল। থার্ড স্টেজে কি হলো, ওই তারা বিভিন্ন সময় জার্মিনেশন কিভাবে হয়, তারপরে হার্ডেনিং কিভাবে হয়, পটিং কিভাবে হয়, এই যে ওয়ার্ডিংগুলো, এগুলোর সঙ্গেও কিন্তু সবসময় কিন্তু এই গ্রুপে, তারপরে যে প্রোগ্রামগুলো হচ্ছে লাইভ, সেগুলোতে কিন্তু এগুলো শেয়ার হচ্ছে। হওয়ার পরে কি হচ্ছে, বীজ মেলা হচ্ছে। ওই যারা বাগানি আছে তারাই কিন্তু ওই বীজ থেকে চারা করে নিয়ে আসছে, এবং হাজার হাজার চারা, বিভিন্ন ধরনের চারা আসতেছে। তো সেখানে চারা দেওয়া হচ্ছে, এবং তখন আবার গাইডেন্স দেওয়া হচ্ছে যে এটা বাগানে নেওয়ার আগে, মানে এটাকে প্ল্যান করার আগে হার্ডেনিং করতে হবে, মাঝে মধ্যে তাদেরকে বাইরে বের করতে হবে, রাখতে হবে, আবার ভিতরে নিয়ে একেবারে শিশুর মতো। এই যে কোচিং, এটা তো মানে যেরকম আমাদের লয়ারদের, বিশেষ করে আমাদের পিপিএস করা লাগে, এলপিসি করে 2 বছর ট্রেনিংয়ে থাকতে হয়, সেই তারপরে না আমরা সলিসিটার হয়েছি। একইভাবে এই কোচিংটা কিন্তু বিজিএস দিচ্ছে। অতএব আমি যে ট্রেন আপ হচ্ছি, ইন্সপিরেশন, ট্রেনিং, বীজ হাতে তুলে দেয়া, চারা হাতে তুলে দেয়া, এখানে কিন্তু ক্ষান্ত না, তাই না? চারা নিয়ে কিভাবে করবেন, কোথায় প্রতিটা স্টেপ বাই স্টেপে ফলন দেওয়ার পরে, হ্যাঁ, মানে সবগুলো জানাই দেওয়া হচ্ছে, তাই না? এবং সবাই কিন্তু প্রফেশনাল জব করে না, যাদের নিজস্ব চাকরি আছে, জব আছে, সবাই, তারপরেও কিন্তু তাদের প্যাশনেটের জায়গা থেকে, তাদের আন্তরিকতার জায়গা থেকে তারা এই সময় দেওয়াটাকে তারা এক ধরনের মানে প্রিভিলেজ মনে করছে। এবং এইটাই হচ্ছে বিউটি অফ বিজিএস। ওয়াও, অনেক ধন্যবাদ, এত সুন্দর করে বলছেন, অনেক ধন্যবাদ আমাদের কামরুল সাহেব। আরিফ সাহেব, আমি আপনার কাছে আরেকবার আসছি। জি, আমরা কথা বলছি চারা মেলা নিয়ে, আমরা কথা বলছি আমাদের সারা বছর যে আমাদের বিজেস একটা একবারে মানে কি বলবো, একটা আনুষ্ঠানিক একটা উৎসব মুখর একটা পরিবেশ থাকে। হ্যাঁ, তো সেটার প্রসঙ্গ নিয়ে আমি বলছি যে ধরেন এই যে বীজ দেওয়া হচ্ছে, বীজ থেকে কিভাবে চারা করবে এটার একটা কোচিং চলতেছে। হ্যাঁ, সবাই চারা করছেন, চারা করে চারা মেলায় চারা নিয়ে আসতেছেন। এই চারার পরিচর্যা কিভাবে করবেন, কিভাবে মাচাং দিবেন, হ্যাঁ, এটা কিভাবে ধরবে, পানি কিভাবে দিবেন, এটার ফসল হচ্ছে, ফসল হওয়ার পরে এই ফসল আবার হারভেস্টিং মেলা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, মানে প্রতিটা বছরই একটা বছর জুড়ে একটা অনুষ্ঠান রোব থাকে। হ্যাঁ, এই নিয়ে যে আপনার অভিজ্ঞতা, আপনার এবং আপনার অভিমত যদি বলেন।
আচ্ছা, দুটোই, একটা আপনার অভিজ্ঞতা বলবেন, কেমন অভিজ্ঞতা আপনি অর্জন করলেন? আচ্ছা, অভিজ্ঞতা যদি বলি, আমি 2020-এ বাগান শুরু করি। করোনাকালীন সময় সব বন্ধ ছিল, তখন শুরু করি। তখন আমি জাস্ট কী করেছি, বীজ এনে, দেশ থেকে কিছু বীজ এনেছিলাম, ওটা জাস্ট কম্পোস্ট কিনে জাস্ট বপন করে দিয়েছি। আমার ফলন মোটামুটি হয়েছে। আচ্ছা, বিজিএসে যখন জয়েন করলাম তখন জানলাম যে না, আপনি এটাকে, এই বীজগুলোকে আপনাকে কী করতে, ঘরে জার্মিনেট করতে হয়, যেটা আমার জানা ছিল না। রাইট। আমার জার্মিনেশনের একটা প্রসেস আছে, আপনাকে এটা 2 ঘন্টা আপনি ভিজিয়ে রেখে তারপর সেটা আপনি বপন করলেন, আবার 2 দিন পরে আবার সেটা, এবং সেটাকে আবার ছোট পট থেকে বড় পটে আবার ট্রান্সফার করতে হয়, ঠিক আছে। তারপরে যে হার্ডিং এর অফ যে ব্যাপারটা, জি জি, বীজটা চারাটা বড় হওয়ার পরে সাথে সাথেই যেন বাইরে না দেওয়া, এটাকে কিছুক্ষণ অ্যাডজাস্ট করা, জি জি জি, এটা ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করা, এটা একটা ব্যাপার, ঠিক আছে। তো অভিজ্ঞতা যদি বলেন, আমি আসলে 2020-এ আমি যখন শুরু করি, আমি যদি লুক ব্যাক করি, যে আমি যখন শুরু করেছিলাম, আমার যে নলেজ বেসটা ছিল, এখন যদি আমি দেখি, সেটা কিন্তু আমি বলতে পারি যে এখন আমি মোটামুটি, আমি বলছি না আমি পুরোপুরি জানি, এখন আমি শিখছি, কিন্তু এখন আমি বলতে পারি যে আমি কীভাবে মাটি প্রস্তুত করতে হয়, জার্মিনেশনটা কীভাবে করতে হয়, চারাটা কখন বাইরে দিতে হয়, চারাটা আপনি কখন বুঝবেন যে চারাটার আসলে পরিচর্যা দরকার, খাবারের প্রয়োজন, ঠিক আছে। এবং ইভেন ওই শুধুমাত্র মাটিতে দিয়ে দিলেই কিন্তু চারার কাজ শেষ হয়ে যায় না, এবং চারাটা আসলে বড় হচ্ছে কিনা, এবং চারাটাকে এই বিষয়টা কিন্তু আমরা ট্রেনিং দিয়ে দিচ্ছি সারা বছর ধরে। বিজিএস যেটা করছে, বিজিএস যে ভাই যেটা বললেন, কামরুল ভাই যেটা বললেন, বিজিএস যেটা করছে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে। দেখেন, এর চেয়ে ভালো ট্রেনিং আর হতে পারে না। আপনার শেয়ার অ্যান্ড কেয়ার হচ্ছে, এবং এটা টাইম বাউন্ড হচ্ছে, কিন্তু শেয়ার অ্যান্ড কেয়ার আপনার দেখুন, শেয়ার অ্যান্ড কেয়ার যখন ফেব্রুয়ারিতে যখন করছে, তখন কিন্তু চারা কিভাবে করছেন সেটা বলছে না। শেয়ার অ্যান্ড কেয়ার যখন ফেব্রুয়ারিতে করে, তখন বীজটা কিভাবে জার্মিনেট করে সে ব্যাপারে বলছে। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য পয়েন্ট আই ওয়ান্টেড টু নো। জাস্ট রাইট টাইমে রাইট প্রোগ্রামটা করছে, এবং এটা কিন্তু আপনার, এবং এখন যখন করবে শেয়ার অ্যান্ড কেয়ার, যেটা এখন যদি হয় শেয়ার অ্যান্ড কেয়ার, চারাটা যখন আমি বাইরে দিব, তারপরে যে পরিচর্যা সেটা কীভাবে করছে, ঠিক আছে। এবং এইটার সম্পর্কে অসংখ্য ভিডিও আছে, মাটি কিভাবে প্রস্তুত করতে হবে, আপনি গত বছরের মাটি কিভাবে এই বছরের মাটির সাথে মিক্স করে আপনি এটা ইউজ করতে পারেন, যাতে মাটিটা ওয়েস্ট না হয়, সেটার ব্যাপারে যথেষ্ট ভিডিও আছে। আমি লুক ব্যাক করি, আমি কিন্তু এখনও, আমি যখন সরকার মুকুলের মাটি প্রস্তুতের ভিডিওগুলো আমার দরকার আছে, কিভাবে করলো, কত রেশিওটা কত হবে, আমি কিন্তু দেখি। আমরা মানুষ ভুলে যেতেই পারি, ঠিক আছে। কিন্তু এই যে নলেজটা শেয়ার হচ্ছে, এবং আপনি দেখবেন, আপনি দিনে দিনে কিন্তু আপনি ফিল করেন, এই কনফিডেন্স লেভেলটা বাড়ে, ঠিক আছে। আমি যখন এখন আমার কনফিডেন্স একটু আমি এখন বলতে পারি, চারা দেখলে বলতে পারি না এটা কেন এরকম হচ্ছে, পানিটা বেশি পড়েছে। চারা দেখলে বলতে পারি না, এটার তো খাবারটা কম পড়ছে, এটা মনে হয় নিচে কোনো সমস্যা হচ্ছে, একটু চারাটা রিপোর্টিং করো বা কিছু করো। সো এটা কি হলো, বিজেশিয়ানদের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা গ্রো করে দিচ্ছে, যারা তারা নিজেরাই এখন কিন্তু, এবং তাদের কোনো সমস্যা হচ্ছে তারা অকপটে শেয়ার করছে। বিজিএস কিন্তু আসলে উৎসবের কথা যদি বলি, আসলে বীজ যখন আমরা দেই, আমরা আসলে বীজ দিচ্ছি, এটা গায়ে হলুদের মতো ব্যাপারটা আমি বলেছিলাম কোনো একটা পোস্টে, যেটা একটা গায়ে হলুদের মতো, বীজের গায়ে হলুদ হচ্ছে, ঠিক আছে। এখন এই যে চারা, আমি আলহামদুলিল্লাহ এবার প্রায় খুব বেশি করতে পারিনি, কিন্তু প্রায় 150 থেকে 200 মতো চারা আমার হয়েছে। তো এটা মোস্ট অফ দেম আমি বিজিএস গ্রিন শেল্টার দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই যে এটা সন্তানের মতো, প্রত্যেকটা সন্তানকে আমরা কি করছি, পরের বাড়িতে পাঠাচ্ছি, কল্যাদালের মতো আর কি, যে অন্য দিয়ে দিচ্ছি, কামরুল ভাই বা ইকবাল আমার নিয়ে যাচ্ছে, তারা এবার এটা যত্ন করে তারা বড় করে, এবং এটা করবে। তো এই যে একটা এক্সচেঞ্জ হচ্ছে, এই যে একটা উৎসব আমাদের জন্য, কিন্তু উৎসবের এখানে আমরা কিন্তু, কামরুল ভাইকে আমি কিন্তু কখনো চিনতাম না, ইকবাল আমি কিন্তু আপনাকে চিনতাম না। এই বিজিএস কিন্তু চারা মেলা, যে বীজ মেলা করছে, এটা কিন্তু শুধুমাত্র চারা আর বীজের রিলেশনের জন্য না, বা এক্সচেঞ্জ, এই যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হচ্ছে, মেলবন্ধন তৈরি হচ্ছে আমাদের মধ্যে, হ্যাঁ, আমাদের মধ্যে যে একটা জানাশোনা হচ্ছে, আমরা একে অপরকে জানছি, চিনছি, ভাব বিনিময় হচ্ছে, নিজেদের মধ্যে কুশলাদি হচ্ছে, আমরা একে অপরকে খোঁজ খবর নিচ্ছি। এই যে 13,000 সদস্য, এর মধ্যে যদি 13,000 সদস্য, অ্যাটলিস্ট আমি যদি 10,000 সদস্য দিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ করে, এবং এটা কিন্তু শুধুমাত্র এই লন্ডন বেস না, পুরো ইউকে জুড়ে আমি যেটা বলি, ঠিক আছে। তো এটা বিজিএস এর কল্যাণ আমি বলতে, আমি বিজিএস এর এই যে সিট বুনে দিয়েছে, আমি একবার বলেছিলাম, এবং এটার সুফল সবাই ভোগ করছে। অনেক ধন্যবাদ। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু বাৎসরিক ক্যালেন্ডার বের হয়,
এবং ক্যালেন্ডারেও কিন্তু একটা গাইডেন্স আছে Yes. জি জি সেখানে কোন মাসে কি করতে হবে কি করতে হবে এই ক্যালেন্ডারটা কিন্তু একটা এক ধরনের মানে বাইবেল বলা যায় বাইবেল বলা চলে তার মানে আমাদের আমরা শুধু বাঙালিদের। পোস্ট দিচ্ছি এটাই এবং না এটা রিমাইন্ডার দিচ্ছে এবং যে কি করতে হবে সেটা মাসে কি গাইডেন্স করতে দিচ্ছে হচ্ছে। যে দেখে ভুলে যেতে পারে কিন্তু সামনে থাকলে তো ভুলবো না এক্স্যাক্টলি হ্যাঁ এটা এটা হিউজ একটা ভেরি মানে কি বলে ইনভেনশন বলবো এক্স্যাক্টলি হ্যাঁ বাই বিজিএস বাই বিজিএস এটা যারা করছেন আসলে আমি সাধুবাদ জানাই। অর্গানাইজার যারা আছে তারা তো হিউজলি তারা সাধুবাদ জানাই ট্যালেন্টেড হ্যাঁ ট্রু সত্যি কথা এই ভাই যে কি বলে কামরুল ভাই যে পয়েন্টটা উত্থাপন করেছেন আসলে মনে হয় প্রতিনিয়ত যে পোস্ট তো হচ্ছে তাই না ভাই সাথে সাথে ক্যালেন্ডার ক্ষেত্রে সব প্রতি মাসে কি করবেন না করবেন সবকিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে তার মানে আপনি ভুলার কোনো সুযোগ নাই তাই না যে কখন কোন মাসে কি করবেন সেটা যদি বলেন যে আমি হচ্ছে এই ক্যালেন্ডারে প্রত্যেকটা ছবি যদি আপনি দেখেন এটা প্রত্যেকটা বিজিশিয়ানের এটা হ্যাঁ, এবং কোথাও এগুলো আমরা কোথাও বিজিশিয়ানের হল্যান্ড বা অস্ট্রেলিয়া বা অন্য কোথাও থেকে নিয়ে আসি নাই এটা প্রত্যেকটা বিজিশিয়ানের বাগান থেকে করা বাগানের ছবি এবং এটা সময় অনুযায়ী আপনার প্রত্যেক সিজন অনুযায়ী কিন্তু আপনি যখন দেখেন মান্থে আপনি যদি এপ্রিলের ছবি দেখেন এপ্রিলে কি ফুলগুলো ফুটছে ঠিক আছে ওই অনুযায়ী ছবি গেছে মেতে যদি দেখেন মেতে চারার ছবি যাচ্ছে বা কারো বাগানের ছবি গেছে জুনে গেছে জুলাইতে গেছে এবং ওই মান্থ অনুযায়ী কিছু ইনস্ট্রাকশনও দেওয়া আছে কিছু পুরো ইনস্ট্রাকশন সব দেওয়া সম্ভব হয় নাই হয়তো যে কিছু কিছু যে মেইন পয়েন্টগুলো যে কোনটা লুক আফটার করতে হবে আপনি যে পাম ট্রি আছে আপনি কি গ্লু ট্র্যাপ যদি দিয়ে দেন তাহলে এই সময় পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে ঠিক আছে এইসব কিছু কিছু মেইন ফোকাস করা হয়েছে এবং যারা এই পিছনে কাজ করেছে তো প্রত্যেককে আমি আসলে সাধুবাদ জানাই এটার আইডিয়া থেকে শুরু করে এক্সিকিউশনে যারা ছিলেন অবশ্যই ধন্যবাদ তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য দাবি রাখে অনেক ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আপনারা যারা এখন দেখছেন আমাদের আইওএন টিভির পেজ থেকে যারা দেখছেন এবং আমাদের বিজিএস এর পেজ থেকে যারা দেখছেন তাদেরকে আমি আবার আপডেট দিচ্ছি আমরা অনুষ্ঠানের একটু পরপরই আমরা আপনাদেরকে আপডেট দিতে থাকবো আমাদের চারা মেলার আমাদের এই মাসের 12 তারিখে রবিবার চারা মেলা হচ্ছে আমাদের এই চারা মেলা সবার জন্য উন্মুক্ত কোনো এন্ট্রি ফি লাগবে না এটা একটা ওপেন প্লেসে হচ্ছে একবারে ফেয়ারলক ওয়াটারে আমাদের পেজে অ্যাড্রেস সব কিছু ডিটেলস দেওয়া আছে কখন আসবেন আরিফ সাহেব একটু আগে বলে দিয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আইওএন টিভিকে সহ আমাদেরকে আজকে এই সাপোর্টিং দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানে এবং আমাদের বাগানি যারা বন্ধুরা আছেন তাদেরকে একত্রিত করে আমাদের এই প্রোগ্রামটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং চারা মেলায় সবাইকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই মুহূর্তে আরেকটা কোশ্চেন নিয়ে যাচ্ছি আমাদের কামরুল ভাইয়ের কাছে কামরুল ভাই আমি বিজিএসকে বলি এটা একটা পাঠশালা বলতে সেটা হচ্ছে গিয়ে এটা আন্তরিকতার পাঠশালা এটা হচ্ছে গিয়ে ভ্রাতৃত্ববোধের একটা পাঠশালা এখানে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে যেমন আমি অনেক সময় দেখা যায় যে আমি মনে করি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আমার মাঝে সবার সাথে টিম ওয়ার্ক করার কিছু একটা হয়তো ল্যাকিংস ছিল কিন্তু বিজেএস আসার পরে আমার মনে হয় না যে বয়স ভেদে বা আপনার জেন্ডার ভেদে কোনো জায়গায় টিম ওয়ার্কে আমার কোনো প্রবলেম হচ্ছে এই যে আমার একটা অ্যাডাপ্টেশনের একটা অভ্যস্ততায় পরিণত করে দিচ্ছে এটার জন্য বিজেএসকে আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ভ্রাতৃত্ববোধ আছে এখানে একটা লার্নিংয়ের বিষয় আছে এখানে টিম ওয়ার্কিংয়ের বিষয় আছে হ্যাঁ আরিফ সাহেব একটু আগে যেটা বললেন যে এখানে চারা মেলা শুধুমাত্র চারা মেলা না বীজ মেলা শুধুমাত্র বীজ মেলা না আসলে এই যে আমাদের সাথে একটা গুড রিলেশনশিপ হচ্ছে তো আমি জানি না আপনি আমাদের হারভেস্টিং মেলায় কোথাও গিয়েছিলেন কিনা বা শুনেছেন কিনা পেজে হয়তো দেখতে পারেন আমাদের সুইনজনে হারভেস্টিং মেলা হয়েছে আমাদের ছোট ছোট শহরগুলোতে কিন্তু হারভেস্টিং মেলা হয় হ্যাঁ লুটন হয়েছিল লাস্ট ইয়ার তো এই হারভেস্টিং মেলাগুলোতে আমরা কি করছি আমরা হচ্ছে গিয়ে আমি একটু অনেক ধন্যবাদ আমি আসছি একটা কল নিয়ে হ্যাঁ আচ্ছা জি প্লিজ দর্শককে বলছেন একটু যদি আপনার নাম বলতেন এবং হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো শুনতে পাচ্ছেন জি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি প্লিজ বলেন হ্যাঁ আপনাদের প্রোগ্রাম আমি দেখছি আমার নাম মাসুদা আক্তার আমাদের প্রোগ্রামটা শুনতে খুবই ভালো লাগছে এবং সবসময় আমি দেখি অনেক ধন্যবাদ মাসুদা আপা জি প্লিজ এখানে চারা নেওয়ার যে চারা মেলা হবে চারা নেওয়ার পদ্ধতিটা কি আর যারা মেম্বার না তারাও যদি ওখানে যায় একই নিয়মে কি চারা পাবে না তাদের জন্য অন্য কোনো নিয়ম আছে কিংবা কিছু এইটা যদি একটু আমাদেরকে বলতেন তার কারণ আমাদের এখান থেকে আরো কয়েকজন যাবে যারা বিজিএস এর মেম্বার না আচ্ছা এই কারণে আমি যদি জানি তাদেরকে আমি একটু জানাই দিতে পারবো অনেক ধন্যবাদ আপনি যদি একটু বলেন তাহলে আমার কাছে ভালো হয় মাসুদা আপা অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল এটা আমাদের জন্য এবং এটা আমাদের আলোচনায় কিছুটা হলেও আসছে বাট এই প্রশ্নটা করার পরে আমরা একেবারে
হ্যাঁ, এই প্রশ্নটা আমরা হচ্ছে কি ডিটেলস আমরা আরিফ সাহেব আপনি বলবেন না আমি আচ্ছা, আমি একটু বলে দিই। আমি একটু Break up, থামাচ্ছি break up. বিনয়ের সাথে থামাচ্ছি। দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমরা ফিরে আসছি, আমরা প্রশ্নের উত্তরটা তখনই দিয়ে দেবো আপনাদেরকে। অনেক ধন্যবাদ।